বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দলটির পক্ষ থেকে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, মঞ্চের সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? নিরাপত্তা রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে অপেক্ষা করছি এখানে। বিএনপির সাধারণ নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছে এবং সকাল থেকে দেখছি যে বিভিন্ন জেলার বিভিন্ন ওয়ার্ডের ইউনিয়নের যে নেতাকর্মী যারা ঢাকায় এসেছে তারা কিন্তু ইতিমধ্যে এই সভাস্থল যেখানে নির্মাণ করেছে ৩০০ ফিট রোডে, সেখানে তারা পর্যবেক্ষণ করছেন, দেখে যাচ্ছেন এবং এখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারেক রহমানের আগমনকে ঘিরে। এই যে ১৭ বছর পরে তার আগমন, সেটিকে কেন্দ্র করে কিন্তু বিএনপি অনেক বেশি উজ্জীবিত এবং তারা এই মুহূর্তে আসলে দেখছি যে নানা বয়সী বিভিন্ন জায়গা থেকে আসলে বিএনপির নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে যে মঞ্চের যে কাজ সেটি কিন্তু পুরোপুরি শেষ করা হয়েছে এবং এখন এই মুহূর্তে আনুষ্ঠানিক যেসব ডেকোরেশন রয়েছে সেগুলোর কাজ করা হচ্ছে। একই সাথে সাউন্ড সিস্টেমস এবং এই এলইডি স্ক্রিন যে লাগানো হবে পুরো ৩০০ ফিট রোডে, সেগুলো কিন্তু এখন পুরোদমে কাজ চলছে। হয়তো সন্ধ্যার আগাতেই এই সম্পূর্ণগুলো কাজ শেষ করতে পারবেন বলে আশা করছেন বিএনপি সংশ্লিষ্টরা। একই সাথে পুরো এলাকায় কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেবার ব্যবস্থা করেছে ডিএমপির পক্ষ থেকে এবং সেখানে র্যাব, পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী এবং বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হতে পারে। ইতিমধ্যে আমরা দেখছি যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার আসছেন এবং এইসব এলাকা প্রদক্ষিণ করে যাচ্ছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাগুলো তারা খতিয়ে দেখছেন। এবং আপনাকে জানিয়ে রেখে পুরো এলাকাটা কিন্তু ইতিমধ্যে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে যাতে কোনো ধরনের নিরাপত্তা সংখ্যা তৈরি না হয়। এই সব সিসিটিভি সেন্ট্রাল একটি মনিটরিং সিস্টেম থেকে পুরো এলাকাকে পর্যবেক্ষণ করা হবে এবং সেগুলো কিন্তু বিএনপির পক্ষ থেকেও যেমন করা হচ্ছে, একই সাথে ডিএমপির পক্ষ থেকেও কিন্তু এইসব নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং বিএনপি পার্সোনালিও কিন্তু রাখছে। আমরা বিভিন্ন জায়গা থেকে যে নেতাকর্মীরা আসছে তাদের সাথে একটু কথা বলবার চেষ্টা করি। আপনারা কোথা থেকে আসছেন এবং আগামীকালকে কি পরিমাণ লোক হতে পারে ধারণা? আমি সুদূর বাগেরহাট থেকে আসছি এবং আগামীকালকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনসমাগম হবে এবং আমার বিশ্বাস বাংলাদেশে ঢাকা শহর সহ প্রায় ১ কোটির অধিক লোক হবে, যা পৃথিবীর ইতিহাসে কোনো প্রত্যাবর্তন দিবসে কখনো হয় না। এমনকি নেলসন ম্যান্ডেলার স্বদেশ প্রত্যাবর্তনে এমন লোক হয়নি। গ্রিস বুক অফ ওয়ার্ল্ডে কালকে রেকর্ড করবে ইনশাল্লাহ আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী, জননায়ক তারেক রহমান যখন আসবেন। সর্বোচ্চ লোক সংখ্যা প্রায় ১ কোটি হবে এবং আমরা অনেকে ৫ দিন এমনকি ৭ দিন থেকে এখানে এসে অবস্থান করছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে আসলে তারেক রহমানের যে আগমন সেটি কেন্দ্র করে আসলে বিএনপি নেতাকর্মীদের উদ্দীপনা সেটি কিন্তু এখন চোখে পড়ার মতো এবং সেখানে সাধারণ মানুষ যারা আসছেন নেতাকর্মীরা তারা প্রত্যাশা করছেন তারেক রহমানের দেশে আসার মধ্য দিয়ে বাংলাদেশের নেতৃত্ব পরিবর্তন হবে। একই সাথে গণতান্ত্রিক উত্তরণের পথ যেটি কিছুদিন ধরে রুদ্ধ ছিল সেটি আবার পুনরুজ্জীবিত হবে এবং গণতন্ত্রের পথে বাংলাদেশের যাত্রা শুরু হবে, যেটি আগামী ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানকার সাধারণ নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।